বন্ধুরা, আমার আজকে রেসিপি বেগুন মশলা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। 3টে বেগুন নিয়ে নিলাম। সবগুলি এক সাইজের বেগুন হলে ভালো হয়। আমার কাছে যেরকম বেগুন ছিল সেরকম বেগুন দিয়ে বানিয়ে নিলাম। বেগুনগুলি পরে কেটে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ তো দিতেই হবে। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রসুন নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিলাম। মশলাটা জল দিয়ে গুলে রাখলাম। বেগুনগুলি কেটে জলে ভিজিয়ে রাখছি। বেগুনগুলি 2 টুকরো করে কেটে নিলাম আর বড় বেগুনটা 4 টুকরো করে কেটে নিলাম। বেগুনগুলি ধুয়ে নিয়েছি। অল্প হলুদ লবণ মেখে রাখলাম। খুব ভালো করে মেখে নিতে হবে। বেগুনগুলি হলুদ লবণ মাখা হয়ে গেছে। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখলাম না, কারণ বেগুনগুলি ভাজার সময় পুড়ে যাবে, তার জন্য লাল লঙ্কা গুঁড়ো দিইনি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2 টুকরো বেগুন দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা ননস্টিকের কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারো। মিডিয়াম আঁচে বেগুনগুলি ভাজা করে নিতে হবে। বেগুনগুলি উল্টে দিতে সমস্যা হচ্ছিল, কারণ আমি কড়াইতে বসিয়েছি। এরকমভাবে বেগুনগুলি ভেজে নেব। বেগুনের পেছনের জায়গাটা ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি, নাহলে ভেতরে বেগুনের মশলাটা ঢুকবে না। এভাবে তোমরাও দিয়ে দেবে। সবগুলি বেগুন ভেজে নিচ্ছি। সবগুলি বেগুন ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকবে। একটু মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি লবণ দিয়েছিলাম, আর একটু লাগলো তাই দিয়ে দিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়েছি কারণ বেগুনগুলি সিদ্ধ হতে হবে। জলটা ফুটে গেলে বেগুনগুলি খুব হালকা হাতে দিয়ে দিলাম। এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়েছিল। সবগুলো বেগুন দিয়ে হালকা
হাতে নাড়িয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে জলটা শুকিয়ে নিতে হবে। বেগুনগুলি হালকা হালকা করে উল্টে দিলাম, জলটাও শুকিয়ে যাচ্ছে। বেগুনগুলি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। বেগুন মশলা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।